বিষয় হলো, আমি মুমিনা নারীদেরকে একটা আহ্বান জানিয়েছি তারা যেন অতি সত্বর খতনা করে ফেলে। যদি সেটা না করে তাহলে কিন্তু যে কি হবে, তাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের মুমিনা নারীরা মনে করে যে একটু নামাজ রোজা এগুলা করলেই বোধ হয়, আর ওই যে স্বামীর মনোরঞ্জন করলেই বোধ হয় খাঁটি মুসলমান হওয়া যায় এবং অতঃপর মরার পর বেহেশতে চলে যাওয়া যাবে, এই ধরনের একটা কাল্পনিক স্বপ্নে বিভোর থাকে। কিন্তু তাদের বোঝা উচিত, বিশেষ করে বাংলাদেশের যে নারীরা, আমি জানি না কেউ খতনা করে কি না, শুধুমাত্র পুরুষরাই খতনা করে আমরা জানি। এখন নারীরা এটা করে কিনা আমি জানি না। আমার জানা মতে আমি আজও কোনো নারীকে পাই নাই যে নাকি খতনা করেছে। তো তারা আসলে এটাও জানে না যে তাদের জন্য খতনা করাটা আসলে বাধ্যতামূলক। এখন না জানার কারণেই হয়তো করে না, এবং তাদেরও বা দোষ কী, তাদের পিতামাতারাও জানে না। এবং আসলে তাদের পিতামাতারও দোষ দেওয়া যায় না। আমাদের বাংলাদেশের যে সমস্ত ওই যে আছে, আলেম ওলামা আছে, তারাও এই বিষয়টাকে পাশ কাটিয়ে যায়। এবং কেন পাশ কাটিয়ে যায় সেটাও আমি জানি, কারণ যেহেতু বাংলাদেশে এটা আসলে প্রচলিত নাই, সেহেতু চিন্তা করে এইটা যদি বলে তাহলে লোকজন তো এটা শুনবে না, তাহলে তাদের কথার কোনো ভ্যালু থাকবে না, তাই না? তাহলে তাদের কথার কোনো ভ্যালু থাকবে না, সেক্ষেত্রে তাদের মার্কেটে চাহিদা কমে যাবে। তো এই জন্যই হুজুরাও বলে না, কিন্তু আসলে এইখানে এই হুজুরা একটু কারসাজি করে, এবং এখানে কমপ্লিটলি তারা ইসলামিক যে রুলিং আছে এটাকে অ্যাভয়েড করে। এবং এই জন্যে শুধুমাত্র যাদের খতনা করা হয়নি তারা যেমন একদিকে গুনাহগার হচ্ছে, তেমনি অন্যদিকে যারা আলেম হুজুর আছে যারা নাকি এটা বলে না, তারাও একই সঙ্গে গুনাহগার হচ্ছে। সুতরাং উভয়েই ক্ষতিগ্রস্ত, এবং তাদের পরকালে বেহেশতে যাওয়ার রাস্তা কিন্তু যথেষ্ট কণ্টকাকীর্ণ হয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা যেহেতু অজ্ঞতার কারণে পালন করা হচ্ছে না, আমি তাদেরকে অ্যাটলিস্ট জানিয়ে দিই যে যেহেতু পুরুষদের খতনা করা হয় তারা তো বেঁচে গেল, কিন্তু নারীরা যারা সারা দিন রাত নামাজ রোজা করে, তারপরে এখন তো ওই যে হিজাব টিজাব পরে ঘোরে, তারপরে বোরকা টোরকা মুড়ি দিয়ে চলে, ভাবে যে এগুলা করলে ভেস্তে চলে যাওয়া যাবে। কিন্তু ভাই এটা সম্ভব না। তো কেন সম্ভব না, আমি সর্বপ্রথমেই আপনাদেরকে একটা হুজুরের বক্তব্য দিয়ে শুরু করি, ঠিক আছে? মেয়েদের সুন্নাত দেওয়ার প্রথা প্রাক ইসলামী যুগ, অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের সময় থেকে চলে আসা একটি প্রথা। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথা রহিত করেননি। আমি জানতে চাচ্ছিলাম, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কাজ করার জন্য মুসলমানদের কোনো নির্দেশ দিয়েছেন কি? আর দিলে তবে তা কোন সূরার কয় নম্বর আয়াতে রয়েছে জানালে বাধিত হব। পবিত্র কোরআনে যদি এ কাজ করার আদেশ না থাকে তবে সে কাজ তো ফরজ হতে পারে না, তাই না? প্রয়োজনে সেই হাদিস থেকে তথ্য দিবেন। তবে বিভিন্ন আলেম ওলামাদের মতামত টেনে উত্তর দীর্ঘ না করার অনুরোধ জানাচ্ছি। যে প্রশ্ন করেছেন এই মর্মে কোরআন কারীমের কোথাও বক্তব্য আসেনি। বক্তব্য এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এর মধ্যে। সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খামসাতুন মিনাল ফিতরা অথবা আশরাতুন মিনাল ফিতরা, যে 10টি জিনিস অথবা 5টি জিনিস, এগুলো একেবারেই মানব স্বভাবের সাথে সম্পৃক্ত নবী এবং রাসূলের সুন্নাত, যেগুলো নবী এবং রাসূলগণ রীতিমতো একেবারেই কন্টিনিউয়াস ফর্মে যেগুলো অনুসরণ করে এসেছেন। তার মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো এই খাতনা করার বিষয়টি, বা তাতহীর যেটাকে বলা হয় তাকে, সুন্নাত যেটাকে বলেছেন আপনি, এটি। সুতরাং এটি নারী পুরুষ নির্বিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সকলের জন্যই এই বিধানটি প্রযোজ্য। কিন্তু রাসূলুল্লাহ তার মানে উনি খুব পরিষ্কার করে বললেন যে বুখারী এবং মুসলিম হাদিসে এই খতনা করার যে নির্দেশ আছে এটা কিন্তু নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। আপনারা কি পরিষ্কার শুনতে পেলেন?
নারী এবং পুরুষ উভয়ের জন্যেই প্রযোজ্য। এবং তারপরে দেখুন উনি কি বললেন। হ্যাঁ, এই ব্যাপারটা উনি সঠিক বলছেন, আমি একটু পরে সেই হাদিসগুলো দেখাবো, কিন্তু একটু পরে দেখবেন যে উনি কি বলেন। পুরুষদের জন্য তাকিদ দিয়েছেন, নারীদের জন্য তাকিদ দেননি। এই জন্য ওলামায়ে কেরাম এই মাসআলার মধ্যে ইখতিলাফ করেছেন। কিন্তু দুইটা বক্তব্য থেকে বোঝা যাচ্ছে নারী এবং পুরুষের 10টি জিনিস অথবা 5টি জিনিস, এগুলো একেবারে আবার একটু পিছন দিকে নিয়ে গেলাম। স্বভাবের সাথে সম্পৃক্ত নবী এবং রাসূলের সুন্নাত, যেগুলো নবী এবং রাসূলগণ রীতিমতো একেবারেই কন্টিনিউয়াস ফর্মে যেগুলো অনুসরণ করে এসেছেন। তার মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো এই খাতনা করার বিষয়টি বা তাথহির যেটাকে বলা হয় তাকে, সুন্নাত যেটাকে বলেছেন আপনি, এটি। সুতরাং এটি নারী পুরুষ নির্বিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সকলের জন্যই এই বিধানটি প্রযোজ্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য তাকিদ দিয়েছেন, নারীদের জন্য তাকিদ দেননি। এই জন্য ওলামায়ে কেরাম এই মাসআলার মধ্যে ইখতিলাফ করেছেন। কিন্তু দুইটা বক্তব্য থেকে বোঝা যাচ্ছে নারী এবং পুরুষের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সেক্ষেত্রে নারীদের জন্য তাকিদ দেওয়া হয়নি। উনি বললেন যে নারীদের জন্য তাগিদ দেওয়া হয় নাই, এবং প্রথমে কিন্তু হাদিসে একটা কথা উনি বললেন যে নারী এবং পুরুষের জন্যই নির্দেশ আছে এবং এটা সুন্নতি কাজ, তবে পুরুষের জন্য তাগিদ দেওয়া হয়েছে এবং নারীদের জন্য তাগিদ দেওয়া হয় না। এই কথাটার কিন্তু উনি কোনো রেফারেন্স দেন না। এই যে নারীদের ব্যাপারে যে কোনো তাগিদ দেওয়া হয়নি, এই বক্তব্যটার কিন্তু উনি রেফারেন্স দেন না। এই বক্তব্যটা কিন্তু ওনার নিজের, এই বক্তব্যটা হলো ওনার নিজের। একেবারে প্রথমে উনি বললেন যে বুখারী এবং মুসলিম থেকে রেফারেন্স আছে যে উভয়ের জন্যই এটা করতে হবে, এটা সুন্নত। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরের বক্তব্যটা দিলেন উনি নিজের বক্তব্য, এবং নিজের বক্তব্যকে উনি ইসলামের বক্তব্য বলে বা নবীর বক্তব্য বলে চালিয়ে দিলেন। অর্থাৎ আগে যেহেতু বুখারী আর মুসলিমের নাম উচ্চারণ করেছেন, পরবর্তীতে যে কথাগুলো উনি বলছেন স্বাভাবিকভাবে শ্রোতারা ধরে নিচ্ছে যে পরের বক্তব্যও বোধ হয় ওই হাদিসে আছে, কিন্তু আসলে সেটা নাই। উনি কৌশলে আসলে নিজের কথাকে ইসলামের কথা বলে চালালেন, অন্য কথা প্রতারণা করলেন। এখনই আমি সেটা দেখাচ্ছি। অর্থাৎ এটা নারীদের জন্য কোনো মাপ নাই, নারীদের জন্য এটার কিন্তু কোনো মাপ নাই, এখানে নারীদের জন্য কোনো মাপ নাই। এই যে দেখুন উনি কোথা থেকে এটা বললেন। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 2 পবিত্রতা, হাদিস নম্বর হলো 490। এখানে যাই হোক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতরাত তথা সুন্নাত 5টি, অথবা তিনি বলেছেন 5টি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত। খতনা করা, এই যে দেখেন খতনা করা, নাভির নিচে পশম কাটা, নখ কাটা, বগলের পশম উপড়ে ফেলা এবং গোপসাটা। মূলত এই হাদিস থেকেই কিন্তু উনি বলছেন যে খতনা নারী পুরুষ উভয়ের জন্য করতে হবে, ঠিক আছে। হয়তো এখন অনেকে এসে বলবে আরে তাহলে গোপসাটা এটা তো নারীদের জন্য নেই। আরে ভাই, এখানে যে বিষয়গুলো নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য সেই বিষয়গুলো উভয়ের জন্য প্রযোজ্য, আর যেটা শুধুই মাত্র পুরুষদের জন্য প্রযোজ্য সেটা শুধুই মাত্র পুরুষদের জন্য প্রযোজ্য হবে। যেমন গোপসাটা, নারীদের তো আর গোপ নেই, সুতরাং এটা নারীদের জন্য প্রযোজ্য না। কিন্তু এই যে নখ কাটা, বগলের পশম উপড়ে ফেলা, তারপরে মনে করেন নাভির নিচের পশম কাটা অথবা খতনা করা, এটা তো নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। সো এই জন্যেই কিন্তু আমাদের হুজুর বললেন যে নারী পুরুষ উভয়ের জন্যই কিন্তু খতনা কিন্তু সুন্নাত। এবং এই একই হাদিস পাবেন সহিহ মুসলিমের এই যে অধ্যায় 2 পবিত্রতা, হাদিস নম্বর হলো 491। একই কথা, আমি এটা রিপিট করবো না, একই কথা। এবং ওখানে দেখুন কোথাও কিন্তু ওই যে পুরুষের জন্য ওই করা হয়েছে, পুরুষকে জোর দেওয়া হয়েছে, নারীদেরকে জোর দেওয়া হয় না, এই কথাটা কিন্তু নাই, কোনো হাদিসে নেই। আপনারা ইসলামিক ফাউন্ডেশনের এই যে সহিহ মুসলিমের এই যে অধ্যায় 2 পবিত্রতা, এখানে এই হাদিসগুলো পড়বেন, আপনি এগুলো পেয়ে যাবেন। তাই সহিহ মুসলিমের এই যে অধ্যায় 2 পবিত্রতা, তারপরে 493, এখানেও বলছেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গোফ কেটে ফেলো এবং দাড়ি লম্বা রাখো। ওটা ভিন্ন প্রসঙ্গ, যাই হোক। ওখানে কিন্তু কোনো হাদিসেই বলে নাই যে মানে নারীদের জন্য করা যাবে না, মানে সেটা বাধ্যতামূলক না অথবা তাদের জন্য তাগিদ দেওয়া হয় না, এই কথাটা কিন্তু কোনো হাদিসে বলেনি। নট অনলি দ্যাট, এখানে দেখুন যে বলতে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 3 হায়েজ অধ্যায়, হাদিস নম্বর 678, মোহাম্মদ
ইবনুল মুসান্না আবু মুসা আশআরি থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাজির ও আনসারদের একটি দল এ ব্যাপারে মতবিরোধ করল। আনসারগণ বলল, সবেগে অথবা স্বাভাবিক গতিতে নির্গত পানি বা বীর্য বের হওয়া ছাড়া গোসল করা ফরজ না। মানে পুরুষাঙ্গ থেকে বীর্য বেরোলেই গোসল করবে নাকি করবে না, এটা নিয়ে তারা মুহাজির আর আনসার অর্থাৎ মক্কাবাসী আর ওই ইয়েরা মদিনার লোকজনরা এটা নিয়ে একটু তর্ক বিতর্ক করলো। আর মুহাজিরগণ বলল, স্ত্রীর সঙ্গে শুধু মিললেই গোসল ফরজ। অর্থাৎ মুহাজিরা বলতেছে যে স্ত্রীর সাথে যৌন মিলন করলেই গোসল করতে হবে। আবু মুসা বললেন, আমি এ ব্যাপারে তোমাদেরকে শান্ত করছি। এরপর আমি উঠে গিয়ে আয়েশা এর কাছে অনুমতি চাইলাম। আমাকে অনুমতি দেওয়া হলো। আমি তাকে বললাম, মা, অথবা তিনি বলেছিলেন, হে মুমিনদের মা, আমি আপনার কাছে একটি বিষয় জিজ্ঞেস করতে চাই, কিন্তু আমি লজ্জাবোধ করছি। তিনি বললেন, তুমি তোমার গর্ভধারিণী মাকে যে ব্যাপারে প্রশ্ন করতে পারতে সে ব্যাপারে আমাকে প্রশ্ন করতে লজ্জাবোধ করো না, আমি তো তোমার মা। আমি বললাম, গোসল কিসে ফরজ হয়? গোসল কিসে ফরজ হয় প্রশ্ন করলো আর কি। তিনি বললেন, জানাশোনা লোকের কাছে তুমি প্রশ্ন করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো পুরুষ স্ত্রীর 4 হাত পায়ের মাঝখানে বসবে তো বুঝতে পারতেছেন, অর্থাৎ যৌন মিলনের জন্য আর কি, একের লজ্জাস্থান অপরের লজ্জাস্থানের সাথে স্পর্শ করবে, তখন গোসল ফরজ হবে। আচ্ছা, এখানে কি ওই খতনার কোনো বিষয় আছে? নাই। আসলে এখানে এই যে বাংলা অনুবাদে একটু কারসাজি করছে। দেখুন ইংরেজি অনুবাদটা দেখেন, ওই যে লাস্টের লাইনটা দেখেন, ইংরেজি অনুবাদটা, এখানে বাংলা অনুবাদে একটু কারসাজি করছে। এই যে দেখুন বলছে, দি মেসেঞ্জার অফ আল্লাহ সেড, হোয়েন এনি ওয়ান সিটস amidst 4 parts of a woman, মানে 4 হাত পায়ের মধ্যে যখন বসবে, অ্যান্ড দ্য সার্কামসাইজড পার্টস, এই দেখুন পার্টস, সার্কামসাইজড পার্টস অর্থাৎ খতনাকৃত অঙ্গগুলো। তো একটা পুরুষ যদি একটা নারীর উপর উপগত হয়, তো শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে যদি সার্কামসাইজড বিষয়টা হয়, তাহলে তো পার্টস মানে প্লুরাল নাম্বার হবে না, তাই না? প্লুরাল নাম্বার হবে না। তার মানে এখানে দুইজনেরই পার্টস যে সার্কামসাইজড কিনা সেটাই কিন্তু বলা হচ্ছে। টাচ ইজ আদার, এ বাথ বিকামস অব্লিগেটরি। বাংলা অনুবাদে একটু কারসাজি করছে, ওখানে সার্কামসাইজড শব্দটা এখানে উল্লেখ করেনি এবং সার্কামসাইজড পার্টস এই বিষয়টা উল্লেখ করেনি। আচ্ছা, যাই হোক, পুরস্কার হাদিস আছে এইবার। সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 38 সালাম, হাদিস নম্বর হলো 5181। সুলাইমান ইবন আব্দুর রহমান উম্মে আতিয়া নামক জনৈকা আনসারী থেকে বর্ণিত যে মদিনাতে একজন মহিলা মেয়েদের খাতনা করত। কে? একজন মহিলা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি মেয়েদের লিঙ্গাগ্র বেশি গভীর করে কাটবে না, কেননা এটা মেয়েদের শরীরের এমন অংশ যা পুরুষদের কাছে খুবই প্রিয়। তার মানে দেখুন, এখানে কিন্তু খাতনা করার কথা বলা হচ্ছে, তবে যেটা বলা হচ্ছে সেটা হলো যে বেশি গভীর করে কেটো না। যেমন একজন পুরুষের খাতনা করতে গিয়ে যদি লিঙ্গের চামড়ার অগ্রভাগ কাটতে গিয়ে একের পুরো লিঙ্গের অগ্রভাগটাই কেটে ফেলে, তাহলে তো হবে না রে ভাই, তাই না? অথবা চামড়া কাটতে যে যদি বেশি ভিতরে কেটে ফেলে তাহলেও তো হবে না, সেখানে তো সতর্কতা অবলম্বন করতে হবে, তাই না? জাস্ট এই বিষয়টাই বলছে। তবে পুরুষের ক্ষেত্রে যে জিনিসটা খুব ইজি, অর্থাৎ লিঙ্গের চামড়া, সেটা খুব সহজে নির্ধারণ করা যায়। এখন নারীর যে যৌনাঙ্গ, সেখানে তো আসলে তার যে ওই যে কি জানি ক্লাটিরাস না কি ক্লটিরাস না জানি কি জানি বলে ইংরেজিতে, ভুলে গেলাম। তো ওই আমি জানি না আসলে নারীদের কোন অংশ কাটে, তো তারপরও সেই যেটাই কাটুক না কেন সেটা তো আসলে নির্ধারণ করা একটু জটিল, মানে পুরুষদের মতো তো ইজি না। এখানে নবী দয়া পরবশ হয়ে যেটা বলতে চাচ্ছে যে তাদের ওই ঠ্যাক কাটার সময় সতর্ক হয়ে বেশি কেটে ফেলো না। তার মানে বিষয়টা লাউড, এবং এটা নবীর নির্দেশ, তাই না? নবীর নির্দেশ। তো এখানে এখন যদি এই যে একেবারে ক্লিয়ার কাট এখানে নারীদের যে খাতনা করার বিষয়টা এখানে করতে হবে, তাই না? এখন হয়তো অনেকে বলবেন, না এটা তো ফরজ কাজ না, এটা সুন্নত, সুতরাং এটা মানলে মানা যাবে, না মানলে কোনো ক্ষতি নাই। একেবারে কমপ্লিটলি বাজে কথা। আপনি যদি সুন্নত অনুসরণ না করেন তাহলে আপনি মুসলমানই না। আপনি যদি সুন্নত অনুসরণ না করেন তাহলে আপনি কোনোভাবে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবেন না। খালি ফরজ কাজ করবেন আর বলবেন এই মুসলমান, তা কিন্তু হবে না। দেখবেন কোরআনই তার প্রমাণ। এই দেখেন।
সূরা আনফালে কি বলছে? 20 থেকে 22 পড়েন। হে ইমানদারগণ, আল্লাহ ও তার রসুলের নির্দেশ মান্য করো। এখন সুন্নাত কি জিনিস সেটা তো আগে জানতে হবে। সুন্নাত হলো নবীর নির্দেশ, ফরজ হলো কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। যে নির্দেশগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন সেগুলো তো মানতে হবেই। অ্যাট দ্য সেম টাইম আমাদের নবীর যে নির্দেশগুলো সেটা হলো সুন্নত, তাই না? এখন কি আপনি নবীর নির্দেশ মান্য করবেন না? না, নবীর নির্দেশ মান্য করার জন্য আল্লাহই আপনাকে নির্দেশ দিচ্ছে, ঠিক আছে? তার মানে প্রকারান্তরে নবীর নির্দেশগুলোও কিন্তু আসলে ফরজ। কারণ আল্লাহ তো আপনাকে নির্দেশ, আল্লাহর নির্দেশ যদি ফরজ হয় তো আল্লাহ তো আপনাকে নির্দেশ দিচ্ছে যে নবীর আদেশও তুমি মান্য করো। তাহলে নবীর আদেশও প্রকারান্তরে ফরজ হয়ে গেল না? দেখেন সূরা আনফাল, সূরা আনফালে যে 20 থেকে 22, সেই ইমানদারগণ আল্লাহ ও তার রসুলের নির্দেশ মান্য করো এবং শোনার পর তা থেকে বিমুখ হয়েও না। এসে একেবারে বলতেছে যে নবী যদি কোনো নির্দেশ দেয় শুনে চুপ করে বসে থাকো না, সেটা মান্য করো। আর তাদের অন্তর্ভুক্ত হইও না যারা বলে যে আমরা শুনেছি অথচ তারা শোনেনি। নিঃসন্দেহে তাহারাই আল্লাহর নিকট সৃষ্টির নিকৃষ্টতম জীব, সেই মুখ ও বধির যারা বোঝে না। তার মানে বলছে যে নবীর নির্দেশ যারা অনুসরণ করে না বা পালন করে না, অর্থাৎ যারা সুন্নত অনুসরণ করে না, তারা হলো সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী। মানে তারা শুধু মুখ ও বধির না, তারা সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী। সো সুন্নত পালন করা, ওই যেভাবে হুজুর বলল যে না এইটা তো পুরুষদের জন্য বা মানে করা হয়েছে, তাগিদ দেওয়া হয়েছে, নারীর জন্য তাগিদ দেওয়া হয় নাই, কমপ্লিটলি পাখোয়াজি কথা বলে গেল। এটা বলে গেল, তার কারণ আছে। কারণ হচ্ছে পাবলিক, বিশেষ করে বাংলাদেশের, উনি তো বাংলাদেশের মানুষদের জন্য বলছেন, তাই না? এখানে তো এটা চালু নেই। এটা চালু আছে বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশে, যেমন সোমালিয়াতে, ইথিওপিয়াতে, তারপরে সুদানে, ইয়েমেনে, এই সমস্ত দেশে ব্যাপকভাবে প্রচলিত। কারণ তারা তো ঘাঁটি মুসলমান, সো এই জন্য তারা তো এগুলো অনুসরণ করবেই। এখন বিষয়টা হচ্ছে যে এই হুজুর জানে যে বাংলাদেশের মানুষ এগুলো, মানে মহিলারা এগুলো অনুসরণ করে না, এটা করে না, এই সুন্নতটা পালন করে না। এখন যেহেতু এটা গণহারে করে না, অর্থাৎ মনে হয় যে 100 জনের 100 জনই করে না, এখানে যদি বলে যে না অবশ্যই করতে হবে, তাহলে এ লোকের কিন্তু মার্কেট ভ্যালু নষ্ট হয়ে যাবে। যে টেলিভিশনে বসে বক্তৃতা দিচ্ছে না, টেলিভিশনে ডাক পড়বে না, তার আয় রোজগার কমে যাবে, ও তো বোঝে ভালো মতো। এই জন্য ওই কথা বলেও কেটে পড়ছে। আচ্ছা দেখুন সূরা নিসার 54 নম্বর আয়াতে কি বলছে? বলুন আল্লাহকে মান্য করো, রসুলকে মান্য করো, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য সে দায়ী। আচ্ছা যাক, এখানে ক্লিয়ারলি বলতেছে আল্লাহকে মান্য করো এবং একই সঙ্গে রসুলকে মান্য করো, তাই না? কে বলছে? আল্লাহই বলতেছে রসুলকেও মান্য করো। আমি মানে রসুলের হুকুম যদি সুন্নাহ হয় সেটা মানার জন্য আল্লাহ আপনাকে বলতেছে সেটাও মান্য করো। তারপর সূরা নিসার 80 নম্বর আয়াতে বলতে, যে লোক রসুলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করলো। কি বুঝলেন? অর্থাৎ সুন্নত বলে যে বিষয়টাকে হুজুর এড়া চলে যেতে চাইলেন, যেটা পুরুষ নারীদের জন্য করা হয় না, তাগিদ দেওয়া হয় নাই, সেটা যদি সুন্নত হয় এইটা পালন করা, অর্থাৎ সেটা যদি নবীর নির্দেশ হয়, যেটা আমরা দেখলাম আগের যে হাদিসগুলোতে যে নবীর নির্দেশ, সেইটা যদি আপনি পালন না করেন, অর্থাৎ নারীরা যদি আপনারা খতনা না করেন, তাহলে কিন্তু আপনি আল্লাহর নির্দেশ অমান্য করলেন। আর আল্লাহর নির্দেশ অমান্য করলে কি আপনি মুসলমান থাকেন? আর মুসলমান না থাকলে আপনি কীভাবে বেঁচতে যাবেন আমি তো বুঝলাম না। এখানে আমি জানি যারা খুব বেশি হয়তো নারী নাই, তারপরেও যারা আছেন দয়া করে আপনাদের বাড়ি ঘরে যে নারী আছে, আগামীকাল, আজকে তো বাংলাদেশের রাত এখন, সো এখন আমি বলছি না, আগামী 1 সপ্তাহের মধ্যেই, সম্ভব হলে আগামীকালকেই এগুলো করে ফেলবেন যে নারীরা। আর যদি কেউ অমত করে তাহলে দয়া করে আমার এই ভিডিওটা তাদেরকে একটু শোনাবেন, ঠিক আছে? সূরা নিসার যে 69 নম্বরে বলতেছে, এই দেখেন, আর যে কেউ আল্লাহর হুকুম ও তার রসুলের হুকুম মান্য করবে তাহলে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে। তার মানে কি বলতেছে? যে আল্লাহর হুকুম আর সেই সঙ্গে নবীর হুকুম পালন করলে আল্লাহ ইতোপূর্বে, মানে নবীর আগে যাদেরকে প্রচুর নিয়ামত দান করেছেন তাদের সঙ্গী হবে। এবং কি হবে? তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও সৎ কর্মশীল ব্যক্তিবর্গ, আর তাদেরই সান্নিধ্য হল উত্তম। অর্থাৎ আগে যে নবী রাসূল আসছে অথবা যারা শহীদ হয়ে গেছে, যারা অত্যন্ত উচ্চ মর্যাদাশীল অবস্থায় আছে বেহেশতে, তাদের সঙ্গী হবে যারা নাকি এই সুন্নত অনুসরণ করবে। সূরা নিসার 80 নম্বরে বলছে, যে লোক রসুলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করলো। গুড, বুঝলেন? এই যে সূরা আল ইমরানের 132 বলছে, আর তোমরা মান্য করো আল্লাহ ও রসুলকে,
যাতে তোমাদের উপর রহমত করা হয়। অর্থাৎ আপনি যদি রসুলের নির্দেশ মান্য করেন, আল্লাহ নিজেই বলতেছে যে তুমি যদি রসুলের নির্দেশ মান্য করো তাহলে আল্লাহ তার উপর রহমত করবে। আপনি এখন এটাকে বলবেন যে না এটা তো সুন্নত, তো মানবো না, তা এটা আচ্ছা কষ্ট, তো এটা না মানলেও তো চলে, ফরজ কাজ মানলেই তো হয় না। ভাই, আল্লাহ আপনাকে কড়াভাবে নির্দেশ দিচ্ছে, আপনি ফরজ কাজ তো মানবেনই, একই সঙ্গে আপনি সুন্নত আপনাকে মানতে হবে, দেন আপনি একজন মুসলমান। এবং নট অনলি দ্যাট, ইভেন্চুয়ালি যেটা বলতে চাচ্ছে সূরা আহজাবের এই যে 21 নম্বর আয়াতে বলতেছে, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর মধ্যে রয়েছে তাদের মধ্যে আর রাসূলুল্লাহর জন্য না, তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে রাসূলুল্লাহ ইজ দ্য রোল মডেল ফর অল দ্য মুসলিমস। অর্থাৎ রাসূলুল্লাহ ইজ দ্য রোল মডেল ফর অল দ্য মুসলিমস ফর এভার। হ্যাঁ, চিরদিনের জন্য হি ইজ দ্য রোল মডেল, হি ইজ দ্য মোস্ট আইডিয়াল পারসন, হি ইজ দ্য বেস্ট আইডিয়াল পারসন ফর অল টাইম। সুতরাং উনি যেটা নির্দেশ দিয়ে গেলেন বারবার, এবং এই যে বারবার যেখানে এই যে আল্লাহর নির্দেশ পালন করো, একই সঙ্গে রসুলের নির্দেশ পালন করো, এই ধরনের প্রায় 30 থেকে 35টা আয়াত আছে। আমি মাত্র এখানে 4-5টা আমি করলাম সময় করার জন্য। এখন আপনারাই বলুন, যে নারীগুলা এই যে ঘটনা করেনি, এখনো করে নাই, তাদের কি হবে? তারা কি আসলে মুসলমান থাকবে? মোটেও থাকবে না। এই জন্যে আপনাদেরকে আর একটু আমি দেখাতে যাচ্ছি, সেটা হলো এইটা নিয়ে ইন্টারন্যাশনালি যারা এই যে ইসলাম করে, ইন্টারন্যাশনালি যারা ইসলাম প্রচার করে, এই যে দেখুন, এই যে ইসলাম কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এখানে আছে, যে এই মানে islamka.info, মানে এখানে আপনি ইসলাম সম্পর্কিত যে কোনো প্রশ্ন করলে ইন্টারন্যাশনাল যে ইসলামিক স্কলাররা আছে তাদের একটা প্যানেল আছে, তারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে। তো আপনারা এখানে যাবেন। হ্যাঁ, এই যে দেখুন, আমি যাচ্ছি, আপনারা এখানে যাবেন। যার পরে এই দেখেন এই বিষয়ে কি বলছে এখানে, আপনারা এখানে যাওয়ার পরে যে ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরিতে আমি ঢুকলাম, এই যে ক্যাটাগরি দেখছেন, ক্যাটাগরিসে যাওয়ার পর এখানে প্রিন্সিপালস অফ ফিকাতে যান, ঠিক আছে, প্রিন্সিপালস অফ ফিকাতে যান। তারপরে এখানে লেখেন, আমি একটু লিখি সার্কামসিশন, একটু লিখতে হবে সার্কাম, একটু লিখতে হবে সার্কামসিশন, এই লিখলাম। এই যে দেখুন, ওখানে যে এবার সার্চ করবো, কারণ ওখানে তো দীর্ঘ, সার্কামসিশন অফ গার্লস অ্যান্ড সাম ডক্টরস ক্রিটিসিজম, অর্থাৎ এই বিষয়ে এই যে মেয়েদের যে সার্কামসিশন দের ব্যাপারে কিছু ডাক্তার ক্রিটিসিজম করলে পরে দেখেন কি উত্তর আসছে। আমি এই যে সার্চ দিলাম, এখানে উত্তর আসবে, উত্তরে যে চলে আসছে, এই যে দেখেন, এই যে চলে আসছে, ওরা উত্তর দিয়েছিল, আমি সেটার উপরে ক্লিক মারি, দেখুন এখানে কি উত্তর আসছে। দেখেন, এতক্ষণ তো আমার কথা বললাম, এই ইন্টারন্যাশনাল যে স্কলার আছে তাদের কথাই আমি বলি। এই যে এখানে কোশ্চেন আছে, nowadays we hear that many doctors denounce the circumcision of girls and say that it harms them physically and psychologically, and that circumcision is an inherited custom that has no basis in Islam. মানে এখানে বলতেছে যে কিছু ডাক্তার ইদানিং এটাকে প্রত্যাখ্যান করছে, নারীদের এই যে খতনা, এবং তারা বলে এটা নাকি ফিজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যাল, অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে এটা ক্ষতিকর, এবং একই সঙ্গে তারা বলে এটা ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা হলো ওই কোনো নির্দিষ্ট অঞ্চলে মানে যুগ যুগ ধরে চলে আসা একটা কাস্টম বা প্রথা। বিষয়টা কি তাই? এখন এই দেখেন উত্তর দিচ্ছে, দেখেন এই যে দেখেন এই যে অ্যান্সার, দেখছেন, Praise be to Allah. Firstly, circumcision is not an inherited custom as some people claim. Rather, it is prescribed in Islam, and the scholars are unanimously মানে কি সর্বসম্মতভাবে unanimously agreed that
it is prescribed. Not a single Muslim scholar, as far as we know, has said that circumcision is not prescribed. তার মানে এর বক্তব্য হচ্ছে যে এটা মোটেও কোনো ওই যেমন পাবলিক যেমন দাবি করে যেটা যুগ যুগ ধরে চলে আসা একটা কাস্টম, বিষয়টা মোটেও হতো না। ইট ইজ প্রেসক্রাইবড ইন ইসলাম এবং অল দ্য স্কলার্স আনঅ্যানিমাসলি অ্যাগ্রিড, মানে সমস্ত ইসলামিক স্কলাররা সর্বসম্মতক্রমে তারা একমত দ্যাট ইট ইজ প্রেসক্রাইবড। এবং সেটা কিন্তু ওই যে হুজুরকে জিজ্ঞেস করা হলো, উনিও কিন্তু উনি বললেন যে সার্কামসিশন ইজ প্রেসক্রাইবড ফর বোথ মেল অ্যান্ড ফিমেল, বললেন না, বলছেন। তারপর উনি নিজের থেকে বানিয়ে বললেন যে এইটা পুরুষের ক্ষেত্রে তাগিদ দেওয়া হয়েছে, নারীদের ক্ষেত্রে তাগিদ দেওয়া হয়নি। সেই বক্তব্যটাই হলো ওর নিজের বক্তব্য, এটার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এইবার দেখেন, এইবার ওরাও দেখেন এই যে বলতেছে, their evidence is to be found in the Sahih ahadith of the Prophet, peace and blessings of Allah be upon him, which prove that it is prescribed. For example, এখানে বলতেছে যে আহাদিত অর্থাৎ এই মানে হাদিতি এর এভিডেন্স আছে, অর্থাৎ এর দলিল আছে। সো এই দেখেন উত্তর দিচ্ছে, এখানে দেখছেন the hadith narrated by al-Bukhari is a 5889 and Muslim 257। এই জায়গার যে রেফারেন্সটা এইটা আসবে কোথা থেকে জানেন? এটা হলো sunna.com। এই যে দেখেন, আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি নিজেরা একটু দয়া করে এই যে sunna.com লিখলাম, দেখলেন এখানে যেখানে এই যে sunna.com, এটা হলো ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড sunna.com, এটা হলো ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড হাদিস কালেকশন, সব আছে। এই যে দেখুন, সহিহ আল বুখারি, সহিহ মুসলিম, সুনান আন-নাসাই, সুনান আবি দাউদ, জামিয়াত তিরমিজি, সুনান ইবন মাজাহ, মালিক মুওয়াত্তা, 40 হাদিস নওয়াবি, রিয়াদুস সালিহিন, আল আদাব, আল মুফরদ, যাই হোক এখানে মোটামুটি সব আছে। এইবার দেখেন এখানে বলছে যে 5889, তাই না? 5889 আমরা একটু যাই, মানে আপনাদের শিখানোর জন্যই কিন্তু আমার এই কষ্টটা। এই যে আমি এখন বুখারিতে গেলাম 5889, এই যে 5889 কোথায় আছে? এই যে এনএস আছে 5889, এই যে চলে গেলাম এই যে 57 মানে 5783 থেকে 5969, তাহলে এটা কোন ইয়েতে দেখি এই যে ড্রেস কোডে গেলাম আপনারা নিজেরা বের করবেন। এবার 5889 চলে যান, 5889, এই যে 5889, ওই যে 5844 পাওয়া গেল, 5889 কই? 5889 আরও নিচে যাই, 58 আরও নিচে যাই, 8, এইবার 80 তো, এবার একটু হালকা স্ক্রল করি, 588 মানে 87-এ গেছি, 888 চলে আসছি, এই যে 89-এ চলে আসছি, এই যে 89 চলে আসছি, দেখছেন এখানে দেখছেন, এই যে narrated Abu Hurairah, Allah's messenger said 5 practices are characteristics of the fitra: circumcision, shaving the pubic region, clipping the nails and cutting the mustache short, অর্থাৎ এই যে মোস বা গোপ ছোটো করা, এই যে বলতেছে না সার্কামসিশন, উনি কিন্তু ওই জায়গা থেকে রেফারেন্সটা দিলেন, দেখছেন এই যে বলতেছে। যাই হোক আমি মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কীভাবে এখানে যাবেন। যাই হোক এখানে বলছে যে ফ্রম আবু হুরায়রা, যে এখানে বলছে ওই একই কথা, ওখানে যে হাদিস লেগে দিস হাদিস ইনক্লুড সার্কামসিশন অফ বোথ মেলস অ্যান্ড ফিমেলস, অর্থাৎ ওইখানে যে সার্কামসিশনের বক্তব্যটা বলা হচ্ছে দ্যাট ইনক্লুডস বোথ মেলস অ্যান্ড ফিমেলস, সো দিস ইজ অব্লিগেটরি ফর বোথ মেলস অ্যান্ড ফিমেলস। এখানে তো ফিমেলদেরকে এখান থেকে বাদ দেওয়ার মানে কোনো উপায় নেই, এবং যে কারণে আমাদের হুজুর কিন্তু এটা মানে বলতে পারলো না যে না ওদেরকে বাদ এই কথা বলে নাই, বাট তারপরে নিজের বক্তব্য দিয়ে উনি একটা মানে ভুল বার্তা দিলেন। এখন সেটা কি? উনি বললেন যে পুরুষদের ক্ষেত্রে যে তাগিদ দেওয়া হয়েছে নারীদের ক্ষেত্রে তাগিদ দেওয়া হয় না, এটা উনি নিজের থেকে বানিয়ে বলে বস্তুত মানুষদেরকে বিভ্রান্ত করলেন, এবং এই বিভ্রান্তির শিকার হয়ে নিশ্চিতভাবেই হাজার হাজার লাখে লাখে কোটিতে কোটিতে আমাদের মুমিন বোনেরা
কেউই খতনা করছে না। আর খতনা না করলে যেটা হচ্ছে, তারা কি করতেছে, দে আর ডিসওবেইং আল্লাহস কমান্ড, where Allah always says that, well, obey me and my messenger, আমার মেসেঞ্জারকেও তুমি ওবে করো। এখন মেসেঞ্জার তো বলে গেছে সার্কামসিশন করো, খতনা করো, এখন আপনি করলেন না, সুতরাং আপনার অবস্থা কি হবে? আমি এই দুঃখে দুঃখিত হয়ে, এই বেদনায় ব্যথিত হয়ে আমি আর স্থির থাকতে না পেরে আমি চিন্তা করলাম যে এরা সারা জীবন এত কষ্ট, দুঃখ, রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো কত কি করবে, করার পরে যদি এই সুন্নাত পালন না করার জন্য তারা যদি দুজকে আগুনে পড়ে, তাহলে কি অবস্থাটা হবে? আমার তো ভীষণ দুঃখ লাগলো। এই দুঃখে দুঃখিত হয়ে আজকের এই লাইভটা আপনাদের উদ্দেশ্যে করলাম। আশা করা যায় যে ভালো আছেন। এবং আজকে ওই যে ব্যক্তির লাইভটা করলাম, ওই আমি যে ইয়েটা করছিলাম, যে স্ট্যাটাসটা দিছিলাম যে আজকের লাইভের, ওখানে এক লোক দেখি যে ওই হুজুরের ওই যে ভিডিওটার ক্লিপ উনি দিয়ে গেছেন। তাই আমি চিন্তা করলাম যে একটু দেখি তাহলে। দেখি আরে ভাই, দেখেন যে কি অদ্ভুত ব্যাপার। মানে বাংলাদেশের নারীরা তো আসলে হুজুর যেটা বলছে সেটাই গ্রহণ করবে, কেন সেটাই তো তাদের জন্য সুবিধা, ঠিক না? ওটার কোনো দলিল থাক অথবা না থাক, সে বানিয়ে বলুক, এখন হুজুর বলছে। অথবা একই হুজুর দেখবেন যে অন্য কোনো একটা বিষয়ে যদি কথা বলে, তখন আর কিন্তু সেটা মানবে না, কিন্তু এইটা তাদের পছন্দ, এই জন্যই তারা সেটা মানছে। আর দেখলাম যে দর্শক, মানে আসলে তো বিষয়টা তাই সাধারণ পাবলিক যেটা